বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বৃহস্পতিবার জুন মাসের 10 তারিখ আজকে তোমাদের সামনে বীজগণিতের একটি অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লগারির সূচক ও লগারিদমের 4.2। তার আগে আরেকটু কথা বলি। করোনা প্রসঙ্গে এখন কিন্তু বাংলাদেশে, বিশেষ করে সাতক্ষীরা আমাদের এলাকাতে করোনা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের সাইডে ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের ধারে চলে আসছে। সেটা কিন্তু আমাদের সবসময় খেয়াল করতে হবে এবং সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। গতকালকে আমাদের এক স্টুডেন্ট 2013 সালে এসএসসি পাস করেছিল, সে কালকে মারা গেছে। এখন কিন্তু অবহেলা করার কোনো যৌক্তিকতা নেই। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরের ভিতরে থাকার নির্দেশ করা হচ্ছে এবং বাড়িতে থাকতে। আমরা আজ আর যেহেতু এখন অনলাইন ক্লাসের সিস্টেম, পরীক্ষা, স্কুল, যেহেতু সাতক্ষীরা লকডাউন আরো এক সপ্তাহ বেড়ে গেছে, 16 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন আছে। সুতরাং আর আমরা তো অনেকে দেখতে পাচ্ছি যে আমাদের যাতায়াতের বিধিনিষেধ আছে, আমরা যেখানে সেখানে বাইরে হতে পারছি না। কিন্তু অনলাইন ক্লাসে সবাইকে সম্পৃক্ত থাকতে হবে এবং সেইভাবে ক্লাসকে তোমাদের দেখতে হবে। 4.2 এর আজকে আমরা লগারিদম সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের যে গাণিতিক সমস্যাগুলো এখানে আছে, আমরা একটু চেষ্টা করি তোমাদের বোর্ড বইয়ের 4.2 86 পৃষ্ঠা, 86 পৃষ্ঠা নতুন বইয়ের। এখন এখান থেকে আমরা দেখি দু একটা অঙ্ক করার চেষ্টা করি। তাহলে আমরা জানি লগারিদম কথা, এর আগে কথা বলছিলাম, লগারিদম হলো যখনই আমাদের এই মান নির্ণয় করতে বলবে বা কোনো কিছু করতে বলবে, তখন হলো কি করতে হবে, আমাদের যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে, একটা বিল্ডিং তৈরি করতে গেলে ভিত্তি থাকতে, ভিত্তি ছাড়া কিন্তু সেই বিল্ডিং টেকে না। ভিত্তি যত মজবুত হবে, বিল্ডিংটা কিন্তু তত বেশি দীর্ঘস্থায়ী হবে। তা লগারিদমের একটা ভিত্তি থাকে। তা আমরা এই ভিত্তির সাথে যখন মানটা মিলে যাবে, তখন সেটা উঠে গিয়ে সম্পূর্ণ মানটা অন হয়। আমরা এটা জানি। লগারিদমের বেশ কয়েকটা রুলের ভিতরে যদি লগের আগে কোনো সংখ্যা থেকে সেটা পাওয়ারে চলে আসে, পাওয়ার থেকে সেটা কি আগে চলে আসে। এইভাবে আমাদের লগারিদমের গাণিতিক সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে। তাহলে যখন একটা ব্যাখ্যা দেয় এখানে লগ এর ভিত্তি 3, এর মানের পাশে 3 থাকে, তাহলে এটা সম্পূর্ণ উঠে গিয়ে এর মান হবে কত? 1। আবার একটা কিছু জিনিস আছে, লগারিদমে যদি পাওয়ার থাকে log 3 এর পাওয়ার আছে, দেখা যাচ্ছে যে 7, তাহলে লগারিদমের পাওয়ার থেকে সেটা আগে আসবে, 7 log 3। এই পাওয়ার থাকলে আগে আসবে, আগে জিনিস পাওয়া যাবে। এইভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো এখানে সমাধান করতে হবে। আর এখানে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে, একটা সমস্যা খেয়াল করতে হবে যে আমাদের সুবিধার জন্য যে আমাদের ভিত্তি চেঞ্জ হবে না। ভিত্তি চেঞ্জ না করে আমাদের গাণিতিক সমস্যাগুলো কি করতে হবে? সমাধান করতে হবে। ভিত্তির সাথে মিল করে করতে হবে। সূচক ও লগারিদম আজকে আমাদের এই অধ্যায়ের নাম। এখন আমরা যেটা এক দাগের যে অঙ্ক করতে যাচ্ছি, এখানে দেওয়া আছে একের পর দেওয়া আছে লগ ভিত্তি 3, আর এখানে 81 দেওয়া আছে একের পর। এই দেওয়া আছে। আমাদের এখানে এই ভিত্তির সাথে মিল করে এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তাই ভিত্তির সাথে মিল করে যখন ক্যালকুলেশন করতে চাই, 81 একটা সংখ্যা দেওয়া আছে, আমরা একে এমনভাবে ভাঙাবো যেন এই 3 এর সাথে যেন মিল হয়। তাহলে আমরা রাফ একটু করার চেষ্টা করি, রাফ তোমাদের বোঝার সুবিধার থেকে। রাফ এখানে আমাদের 81, এই সংখ্যাটা হলো একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা আমরা জানি যে সব থেকে যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। বিজোড় সংখ্যা হলে তাকে আমরা কি করব, 3 থেকে ভাগ করব, 3, 5, 7 এর ভাগ করব, দেখব কোথায় গিয়ে নিঃশেষ হয়ে যায়। তাহলে এটা হলো বিজোড় সংখ্যা, একে 3 দ্বারা ভাগ করলে এটা হবে 27, 3 27 হলো
81 আবার যেটা হয়েছে আবারও 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 9 হচ্ছে তাহলে আবার যেটা হয়েছে কি আবার 3 দিয়ে ভাগ করা যায় 3 হচ্ছে 81 কে ভাঙলে দেখা যাচ্ছে 3 হয়েছে 4টা আরো শুধু হিসাব আছে অনেকে হয়তো এমন করতে পারে 9 এর সাথে 9 গুণ করে 9 81 হবে তাহলে আবার এই 9 আবার ভাঙলে দুইটা 3 হয় 3 তিরিকে 9 এখানে 3 তিরিকে 9 তাহলে দেখা যাচ্ছে 3 আসছে 4টা যে যে বুঝতে সুবিধা তাহলে 3 যখন 4টা আসছে তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এই 4টা 3 গুণ করে কত হবে 81 হবে এইটাকে সংক্ষেপে সূচকের নিয়ম অনুসারে 3 এর পাওয়ার 4 লেখা যায় 3 এর পাওয়ার 4 এটা লেখা যায় এটা তাহলে আমরা এখান থেকে 81 তে লিখি দেখলাম এটা ক্যালকুলেশন করে ভাঙা দেখলাম এটাকে log 3 আর 81 ভাঙা যাবে 3 এর পাওয়ার কত 4 সূচকের যে নিয়ম ছিল বা লগারিদমের যে নিয়ম ছিল ও যদি পাওয়ার থেকে সেটা আগে আসে তাহলে 4 টা আগে চলে আসবে আগে চলে আসে এখানে log এখানে 3 থাকবে এখানে 3 থাকবে তাহলে এখানে দেখলাম যে ভিত্তির সাথে যখন মিলে যাবে সমান হয়ে যাবে তাহলে সম্পূর্ণ লগ সঠিকে তার মান হবে 1 তাহলে 4 এর সাথে 1 গুণ করে 4 একে 4 এই হলো আমাদের গাণিতিক সমস্যার সমাধান তাহলে কি বুঝলাম যে আমাদের এখানে যে সমস্যাগুলো দেওয়া থাকবে অঙ্কগুলো এমনভাবে সেট করা থাকবে যেন এর মানের সাথে ওকে ভাঙানো যায় সেভাবে সেট করা থাকবে সেট করে আমাদের এই ক্যালকুলেশনগুলো সেভাবে আমাদের করতে হবে বাকি তো ক্যালকুলেশনে এই ফলাফল চলে আসবে এটা এখন যদি আমরা গ একটা করার চেষ্টা করি গ একের গ একের গ নাম্বার এখানে দেওয়া আছে হলো log এর ভিত্তি 4 আর 2 এই দেওয়া আছে তাহলে আমরা খুব সহজে ভিত্তিকে পরিবর্তন করব না এখানে মানটা এমনভাবে দেওয়া থাকবে যেন ওর সাথে মিল হয় তাহলে আমাদের এমন একটা জিনিস আছে যাকে হলো ক্যালকুলেশন করলে 2 হবে তাহলে আমাদের এর সাথে মিল করে কাজটা করতে হবে তাহলে 2 যদি হয় তাহলে আগে সেটা 4 যদি ভিত্তি সহজে চেঞ্জ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে ভিত্তি সহজে চেঞ্জ করব না তাহলে এখন যদি আমরা √4 দিয়ে দিই তাহলে আমরা জানি ক্যালকুলেটরে তো চাবি যে √4 তাহলে √4 যদি চেপে দেই তাহলে দেখা যাচ্ছে উত্তর 2 আছে তাহলে 2 যা √4 তাই আর আমরা জানি রুটের মান কত হাফ 1/2 log 4 এখানে 4 থাকলো ওই রুট উঠে গিয়ে ওর মান হলো 1/2 রুট যা আমরা জানি এই রুট ওর সমান 1/2 রুটের মান হলো 1/2 তাহলে ওইটা আগে চলে যাবে হাফটা log এখানে 4 হবে এখানে 4 হবে এটা সম্পূর্ণ উঠে গিয়ে হাফ ইনটু 1 হাফ এইটা আমাদের সেই গাণিতিক সমস্যার শেষ সমাধান তাহলে আমরা কি বুঝলাম যে লগারিদম একটা সুন্দর জিনিস কিন্তু তাহলে লগের যদি এদের গাণিতিক সমস্যাগুলো এমনভাবে সেট করা থাকবে বইতে যে এর মানের সাথে ভিত্তিটা হলো অবশ্যই কি করে দেবে মিল করে দেবে আর সেইভাবেই হবে সিস্টেমটা তাহলে যেহেতু এখানে আমাদের 2 ছিল এইটারে চেঞ্জ করে 4 এর সাথে মিল করতে হবে 4 কে 2 এর সাথে নয় 2 কে 4 এর সাথে তাই এমন একটা জিনিস আছে দেখে যাতে ক্যালকুলেশন করলে যে আমার 2 গুণ হবে তাহলে সেটা হলো বর্গমূল আছে রুটের চিহ্ন আছে √4 যা 2 তাই তাহলে আমরা 2 টাকে উঠাই দিয়ে √4 দিয়ে দিচ্ছি তাহলে আমরা আবার জানি যে রুটের মান হলো হাফ রুটের মানটা কত হাফ তাহলে রুটটা উঠে গেল একই জিনিস লগ থাকলো এখানে 4 থাকলো এই 4 হলে আর এই রুটটা উঠে গিয়ে ওর পাওয়ারে হাফ হইছে আর পাওয়ারটা সবসময় কি আগে আসে পাওয়ারটা আগে আসে তো পাওয়ার আগে আসলে যে জিনিসগুলো থাকা দরকার সেগুলো থেকে গেল আর আমরা জানি যে লগের ক্ষেত্রে যখন ওর ভিত্তির সাথে মানটা সম্পূর্ণ মিলে যাবে সেটা উঠে গেল মান হবে যে হাফের সাথে 1 গুণ করলে কি হলো হাফ হলো এইটা হলো আমাদের সেই গাণিতিক সমস্যার সমাধান এখন যদি আমরা শেষের অঙ্কটা করার চেষ্টা করি উমদাকটা উমদাক একের উমদ দেখো তোমাদের
4.2 কিন্তু আমরা যে অঙ্কটা করেছি সূচক হল লগারিদম, এটা কিন্তু 4.2 এর অঙ্ক কিন্তু 4.2 এই অধ্যায়ের অঙ্ক কিন্তু 4.2। এখানে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেটা হলো লগ ভিত্তি হলো কত 5, 3√5 ইনটু কত √5, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন আমরা করার চেষ্টা করি। একের অনুদাকে দেওয়া আছে log 5 3√5 এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এখান থেকে কি করব, এর ভিতরে যেহেতু যদি সূচকের নিয়ম অনুসারে যদি মাঝখানে ইনটু থাকে, যদি একই জিনিসের পাওয়ার থাকে, ভিত্তি যদি একই থাকে, তাহলে সেটা নিয়ে পাওয়ারটা কি করতে হয়, যোগ করে আসতে হয়। তাহলে আমরা ওর ভিতরে কাজটা কি করে আসি, 5 এই 5 নেব রুট সহ উঠে গিয়ে ওর মানে হলো 1/3, রুট সহ উঠে গিয়ে ওর মানে হলো 1/3, মাঝখানে ইনটু এইটা রুট উঠে গিয়ে রুটের মান হাফ। মূলত এখানে রুট যদি থাকে সেটা উঠে গিয়ে তার মানে 1/7 হবে, কিন্তু দুইয়ের ক্ষেত্রে এটা দুইটা দেওয়া থাকে না, বাকিগুলো সব দেওয়া থাকে। যদি এখানে কথা যদি এখানে 5 থাকতো 3 এর জায়গায়, তাহলে এখানে লিখতাম 1/5। যাও এই জন্য এই যে ব্র্যাকেট আছে এটা, এর ভিত্তি দুইটা একই, যে এটাও পাশের ভিত্তি, এটাও পাশের ভিত্তি, মাঝখানে ইনটু আছে, এটাও পাশের পর ওটা পাশের পর। তাহলে আমরা এই 5টা একটা নিয়ে পাওয়ারটা কি করে দেব, যোগ করে দেব। এই 5 হলো এটাই, আর এই দুটো হল তিনটা, যে কটা ভিত্তি থাকবে সেখান থেকে একটা নিয়ে ওর তিনটা থাকলে পাওয়ারটা কি হচ্ছে, যোগ করতে হবে। পাওয়ারটা আমরা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে এখানে লসাগুলো আমাদের করতে হবে। তাহলে যদি আমরা এখানে লসাগু এখানে ছিল লগ ছিল 5, এই 5 মিলে একটা ছিল, আর লসাগু হবে 2 আর 3, লসাগু হবে কত 6, তাহলে এটা তোমার থাকবে হলো 2 + 3, এটা থাকবে 4 লিখলাম। তাহলে এখানে log 5 থাকলো, এখানে 5 লিখলাম, এটা যোগ করলে হবে হলো 5/6। তাহলে log এর হলো পাওয়ার থাকবে সেটা আগে আছে 5/6, into 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 5/6। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খেয়াল করব যে এখানে সূচকের নিয়ম অনুসারে যে আমাদের যে গাণিতিক সমস্যাটা যেটা দেওয়া আছে, ভিত্তি লেখার পরে তাহলে আমরা কি করলাম, যে সেই দুইটা মিলে একটা লেখার পরে আমরা পাওয়ারটা পরবর্তীতে যোগ করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে লসাগু হয়েছে, লসাগু হলো 6 হয়েছে, এখানে 2 এখানে 3, তাহলে এটা যোগফল হলো 5। তাহলে আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে যে লগের যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে 5/6 টা আগে আসলো, আগে আসার পরবর্তীতে দেখছি আমরা এখানে লগ ভিত্তির সাথে মানের সাথে মিলে গেল, সম্পূর্ণ উঠে গিয়ে ওর মানটা কত হবে, ওর মানটা 1 হবে। এখন এর সাথে এটা ক্যালকুলেশন করলে এই 5/6 এর সাথে গুণ করলে 5/6 হবে। তাহলে এক জায়গার অঙ্ক যখন আমাদের মান নির্ণয় করতে বলবে, তখন আমাদের লগ উঠে গিয়ে সিম্পল একটা সংখ্যা আমাদের চলে আসবে। এর পরবর্তীতে আমাদের দুই জায়গার অঙ্ক যেটা বলছে যে x এর মান নির্ণয় করো,
তাহলে আমরা এখান থেকে একটা সলভ করার চেষ্টা করি। এখানে তোমাদের বইয়ের পৃষ্ঠা হলো 86 পৃষ্ঠায় যে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে ক দেখে দেওয়া আছে হলো লগ এর ভিত্তি 5, x সমান হলো কত দেওয়া আছে 3। আমাদের প্রশ্ন এখানে লেখা ছিল যে x এর মান বাই করো। তাই x টা দেখি, এখানে x টা হলো লগ এর সাথে আছে আর এখানে 5 হলো ভিত্তি। এখন যখন এরকমের কোনো মান বাই করতে বলবে, x এর মানটা বাই করতে বলবে, তখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ভিত্তি যেটা থাকবে সমানের ওই সাইডে যে সংখ্যাটা থাকবে সরাসরি সে ভিত্তির পাওয়ার। এই ভিত্তি এখানে যেটা আছে যেটা থাকবে সেটাতে লিখতে হবে। লেখার পরে সমানের ওই সাইডে কোনো সংখ্যা যা থাকে এখানে সরাসরি ওই সংখ্যাটাকে পাওয়ার দিয়ে দেব। দেওয়ার পরে লগটা উঠে যাবে, এখানে x চলে আসবে। পরে পরবর্তী লাইনে আমরা এটা কি দেখতে পারি, এইটা হলো x সমান করে লিখতে পারি, x আগে লিখলাম। এই 5 3 বার গুণ করতে, 5 3 বার গুণ করলে হবে 125। এই হলো আমাদের এখানে সমস্যা এবং হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম, যদি আমাদের লগের অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কি করব, যে যেটা ভিত্তি দেওয়া থাকবে সরাসরি সেটা ভিত্তির পাওয়ার হবে। পাওয়ার হওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই জিনিস এখানে চলে যাবে। সাইডে আমি কথাটা করার চেষ্টা করি, না করে গড়া করি। গ নম্বর এখানে দেওয়া আছে হলো লগের ভিত্তি হলো x 1/16 -2। তাহলে এরপরে লাইনে অর্ধেকের মধ্যে লিখতে হবে কি হবে, যে বলছিলাম যে ভিত্তি যা থাকবে সমানের ওই সাইডে কোনো সংখ্যা যা থাক সেটা সরাসরি ভিত্তি পাওয়া হবে। তাহলে এখানে 5 ছিল ভিত্তি আর ওখানে 3 ছিল, তাই 5 পর 3 রয়েছে। তাহলে আমরা এখানে ভিত্তি দেওয়া আছে x আর ওর পাশে দেওয়া আছে -2, সরাসরি পাওয়ার হবে -2। সমান দিয়ে লগ দিতে গেলে মানে সাইডের মানটা বলে যাবে 1/16। 1/16 এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কারোর পাওয়ার যদি মাইনাস থেকে 1/6 হয়, কারোর পাওয়ার যদি মাইনাস থেকে 1/6 হয়, তাহলে এখান থেকে আমরা 1 কি দেব, 1 দেব x এর পাওয়ার হলো স্কয়ার 1/16। তাহলে এটা আমাদের যদি কোনভাবে গুণ করা হয় তাহলে এখানে আসবে x স্কয়ার সমান হলো 16। এই পাশে স্কয়ার ওই দিকে গেলে রুট হয়ে যাবে, রুটে করা যাবে, আর এখান থেকে স্কয়ার দিয়ে আমি যদি 4 এর মধ্যে এখানে স্কয়ার দিয়ে দেই তাহলে 4 4 16 এটা হয়ে যাবে। এখান থেকে স্কয়ার স্কয়ার গুণ করতে রুটে গেলে x এর মান হবে 4। এই হলো আমাদের সেই। এখন এখানে আরেকটা স্কয়ার করতে হবে, যদি মান নির্ণয় হতো আমরা, যদি লগ না হয় মান নির্ণয় হতো, তাহলে এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস করতে পারি। এই জায়গাটায় আমরা এইভাবে দুইভাবে করা যায়। এখানে অনেকে কি করতে পারে, এই করে দিলে উপর শুরু দিতে পারে, তাহলে x সমান 4 এটা দিতে হবে। আর মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেই, আমরা প্লাস মাইনাস দেই, কিন্তু এখানে কিন্তু প্লাস হবে মাইনাস হবে না। কারণটা কি, লগারিদম, এটা হলো লগারিদম, সংক্ষেপে লগ বলা হয়। লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। লগারিদমকে শুধুমাত্র পজিটিভ ছাড়া কোনো নেগেটিভ মান এখানে নেওয়া যাবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো প্লাস মাইনাস দিলে সমস্যা কি, কিন্তু মাইনাসটা আসবে না, কারণ লগারিদম সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কোনো নেগেটিভ কোনো মানের জন্য সংজ্ঞায়িত নাই। তাহলে এখান থেকে আমরা সেই হিসাব করে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা কি দেব, মাইনাসের মানটা পরিহার করে আমরা সরাসরি প্লাসের মানটা দিয়ে দেব। এই হলো আমাদের এখানে যে দুই রেখের যে অঙ্ক ছিল, সেই অঙ্কটা হলো এই যে আমরা যদি ক্যালকুলেশন এখানে একটু দেখতে যাই, যে তাহলে এর আগে যে অঙ্কগুলো করলাম, যে মান যখন আমাদের মান নির্ণয় করতে বলবে তখন আমরা কি বলছিলাম, যে প্রশ্নে এমনভাবে সেট করা থাকবে সেখান থেকে আমাদের তার সাথে সেই গাণিতিক সমস্যাগুলো আমাদের সমাধান করা দরকার। আর
এখানে আমাদের যা থাকে আমাদের এখানে x এর মান বাইর করতে বলছে, একটা মান বাইর করতে, নির্দিষ্ট একটা চলকের মান আমাদের বাইর করতে বলছে। যদি কখনো নির্দিষ্ট চলকের মান বাইর করতে বলে, সে প্রশ্নটা এমনভাবে সেট করা থাকবে কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার দরকার নেই বা অন্য কিছু ভাবার চিন্তা করার দরকার নেই, যে যেভাবে বোঝে সেইভাবে সেই ক্যালকুলেশনটা করবে। সরাসরি যে কথাটা বললাম যে ভিত্তি, যেটা ভিত্তি দেওয়া থাকবে সমাধানের ওই সাইডে, সেটা সরাসরি ভিত্তির পাওয়ার হবে, লগটা ওদিকে লগের সাইডে যেটা থাকবে ব্যাক সাইডে বলে যাবে। একইভাবে কিন্তু আমরা এই সাইডে করার চেষ্টা করছি, যে সমাধানের ওই সাইডে যে ছিল, সমাধানের ওই সাইডে যে ছিল সরাসরি সেইটা হলো ভিত্তির পাওয়ার হয়েছে, হওয়ার পরে লগের সাইডেরটা ওর পাশে বসে যাবে, সমাধানের ওই সাইডে লগটা উঠে যাবে। আর তারপরে এখানে x এর পাওয়ার যেহেতু এখানে মাইনাস ছিল বলে কিন্তু মাইনাস, যদি মাইনাস না থাকতো তাহলে আমরা এখানে x এর পাওয়ার 2 দিতাম। তাহলে আমরা জানি log এর যদি মাইনাস থাকে তাহলে যদি পাওয়ার যদি মাইনাস থাকে, মাইনাসটা কি উঠে যায়, মাইনাসটা উঠে যাবে, উঠে যাওয়ার পরবর্তীতে উঠে যাওয়ার পর থেকে একটা উপরে 1 হয়, সেই জিনিসটা বলে দেবে। বসার পরে এর উপরে 1 এর উপরে 1 কোনাকুনি গুণ করলে আমরা x স্কয়ার সমান কত পাবো? 16। x স্কয়ার সমান 16 পাওয়ার পরে তাহলে কোনাকুনি গুণ করলে আমরা এখানে x স্কয়ার সমান 16 পেলাম। তাহলে x স্কয়ার সমান আমরা জানি এর পাশে যে y স্কয়ার থেকে ওই ধরে বর্গমূল হয়ে যায়, তাহলে বর্গমূল করতে পারি কিংবা এই 4 এরও ভাঙাই দিতে পারি। দেওয়ার পরে ক্যালকুলেশন করার পরে ওই পক্ষ থেকে স্কয়ার স্কয়ার উঠে গেল, তাহলে x সমান হলো 4 একটা। তাহলে এখানে পদার্থটা বাকি আছে, পদার্থটা কেমন আছে আমরা করে দেই। তাহলে log x ভিত্তি x আর এখানে 25 দেওয়া আছে, পদার্থের গাণিতিক টার্মটা এরকম দেওয়া আছে যে log এর হলো ভিত্তি হলো x 25 সমান 2। আমি হলো তোমাদের 4.2 নবম দশম শ্রেণীর 4.2 এর হলো 2 এর খ নতুন বইয়ের, আমার কাছে বইটা নতুন বইয়ের 86 পৃষ্ঠা আছে। এটা প্রথম বইয়ের হয়তো পৃষ্ঠা আপডাউন হতে পারে, এখন সেখান থেকে কিন্তু এটা করার চেষ্টা করছি। তাহলে এখানে ভিত্তি x আছে, ওই ধারে 2 আছে, তাহলে আমি কি বললাম যে সরাসরি হলো x এর পাওয়ারটা চলে আসবে, তাহলে x এর পাওয়ার চলে আসবে, তাহলে সরাসরি এখানে x এর পাওয়ার 2 হলো, লগটা তুমি গিয়ে ওই ধারে চলে গেলে কি হবে, এটা 25। আমরা যতক্ষণ তাই বুঝে আসলাম যে ভিত্তি যা থাকবে সমানুপাতিক যে সংখ্যা সরাসরি ভিত্তির মাঝে এসে বসবে 25 হবে। পরবর্তীতে আমরা কি করছি, জানেন এটাকে বার বা ইমপ্লাইজ ডেট বলে, বার পরিবর্তে চিহ্ন ইউজ করাই। আচ্ছা যাও কে পাশে স্কয়ার ওই দিকে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা এই পাশে স্কয়ার ওই দিকে রুটও দিতে পারি বা 5 এর মধ্যে স্কয়ার দিতে পারি, মানে 5 এর মধ্যে স্কয়ার মানে 5 হলো 25 হয়ে যাবে, এই 25 টা 5 হয়ে যাবে। এখানে কোনো মাইনাস বসবে না, তাহলে হলো কি বসবে, শুধুমাত্র +5 বসবে। তাহলে আজকে আমরা হলো 4.2 এর লগারিদম সম্পর্কে সামান্য কিছু ধারণা নিতে, বেশি বিস্তারিত আমরা গেলাম না। আমরা হলো এক দাগ মান নির্ণয় এবং দুই দাগে হলো x এর মান নির্ণয় করা, এই সিস্টেমটা আমরা করছি। যে কথা এখানে আমি বলতে যাচ্ছি যে ঘোড়া ঘুরতে ফিরতে কিন্তু সে করো না, আবার এই প্রসঙ্গে কিছু না বললে নয়। আমাদের সাতক্ষীরা জেলা সাতক্ষীরা থানা, আমাদের এই আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজের 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। সুতরাং মেডিকেল কলেজে অনেক করোনা রোগী কিন্তু এখন তারা হলো করোনা ট্রিটমেন্ট নিচ্ছে, চারি সাইডে করোনা ঢুকে গেছে। তাছাড়া আমাদের স্কুলের সামনে দিয়ে যে ভোমরা স্থলবন্দরের যে গাড়িগুলো যাতায়াত করছে, আমরা জানি ইন্ডিয়াতে এখন প্রচন্ড করোনা, সেখানে ভেরিয়েন্টগুলো বাংলাদেশের ভেরিয়েন্টের সাথে অনেকটা মিল হচ্ছে এবং সেখান থেকে এই জন্য আমাদের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং বাইরে কিন্তু আমাদের খুব
প্রয়োজন ছাড়া আমরা বাইরে আসবো না। আমরা সবসময় বাড়িতে অবস্থান করার চেষ্টা করব। এবং আমরা প্রায় দেখছি যে আগে এখানে ওখানে সন্তানদের করোনা হয়েছে, কিন্তু এখন কিন্তু আমাদের বাড়ির সাইডে প্রায় আমাদের বাড়ির সাইডে বলতে হবে এখানে এই এলাকায় আশপাশে, স্কুলের এলাকায় আশপাশে এখানে ওখানে বিভিন্ন জনের সাথে শোনা যাচ্ছে করোনা হয়েছে। গতকালকে যে নিউজ ছিল, তার আগের দিনে নিউজ 182 জনের ভিতরে সাতক্ষীরায় 108 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালকে নিউজ ছিল হলো 98 জনের ভিতরে 48 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে সাতক্ষীরাতে। সুতরাং দেখা যাচ্ছে প্রতি 2 জনে 1 জন করে আমরা করোনার ঝুঁকিতে থেকে যাচ্ছি। এই জন্য বারবারই বলা হচ্ছে যে নিজের সুরক্ষা নিজের কাছে, সুরক্ষিত থাকতেই হবে। আমাদের পরিবারের সাথে হোক, আমাদের দেশের সাথে হোক, আমাদের সন্তানদের হোক, আমাদের আত্মীয় স্বজন হোক, যাদের হোক, নিজেদের সাথে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে মাস্ক ছাড়া কিন্তু বাইরে যাওয়া যাবে না। মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান করে কিন্তু আমাদের নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর করোনার এই মহামারীতে অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছে। আমার জানা তথ্য মতে অনেকেই মোবাইলে তারা অনলাইন ক্লাস অনেকে দেখছে না, বেশিরভাগই দেখছে না। তারা হলো বিভিন্ন গেমে হোক বা ই-কমার্স, দেখলাম পত্রিকায় একটা হলো পুরাতন একটা চক্র আছে যেখানে শিক্ষার্থীদের কিংবা যারা বেকার বসে আছে এদেরকে টার্গেট করে কিছু অফার দিচ্ছে। আসলে একটা জিনিসের ভালো খারাপ দুইটাই দিক আছে। তোমরা সবসময় ভালো দিকটা বিচার বিবেচনা করে দেখার চেষ্টা করবো, আর ক্লাসটা দেখার চেষ্টা করবো। আমাদের ওয়েবসাইটে ছাড়া আছে, তোমাদের সাথে অনেকের আমার সাবস্ক্রাইব করা আছে, তোমরা দেখার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।